হ্যালো বন্ধুরা, দেখেন এটা হচ্ছে আমার থাই গ্লাস। এই যে থাই গ্লাসের এই উপরটা তো ঠিকভাবে পরিষ্কার করা যায়, কিন্তু এই যে দেখেন এই জায়গাগুলা পরিষ্কার করা কিন্তু মোটেই খুব একটা সহজ কাজ নয়। তো এই জায়গাগুলো পরিষ্কার করার জন্য আমি একটা নতুন টিপস নিয়ে আসছি আপনাদের সাথে, সেটা শেয়ার করব এবং দেখানোর চেষ্টা করব কিভাবে এটা আমি করি। তো সাথে থাকুন। প্রথমে আমি এরকম একটা ব্রাশ দিয়ে, রং করা পুরাতন ব্রাশ দিয়ে চেষ্টা করব যতটা সম্ভব পরিষ্কার করার জন্য। ব্রাশটা একটু শক্ত, সে কারণে আমার একটু কঠিন মনে হচ্ছে। তো যতটুকু করা যায় আর কি, এইভাবে চেষ্টা করব। এই যে এইভাবে চেষ্টা করব। আমি নিয়ে নেব এইভাবে কিছুটা আটার গোলা। এই যেভাবে আটার গোলাগুলো নেব এরকম নরম করে। তারপর একটা ম্যাজিক আপনাদেরকে দেখাই, চলুন আমার সঙ্গে। এই যে আটার গোলাগুলা, এই যে দেখেন চলে আসছে। খুব সহজেই দেখেছেন। অনেক দিনের ময়লা, অনেক সময় লাগবে এগুলো করতে। এই যে দেখেন কত সহজে চলে আসতেছে ময়লাগুলো। অন্যান্য প্রসেসের তুলনায় এটা একটু ইজি প্রসেস। দেখেন এইখানেও কত ময়লা। তো আমি চেষ্টা করব যত দূর পারা যায় ময়লাগুলো তুলে ফেলা, কারণ এই ময়লাগুলোর বয়স অনেক দিন হয়েছে। ন্যাকড়া দিয়ে পরিষ্কার করলে এই ময়লাগুলো যায় না ঠিকভাবে। তো আমি এই প্রসেসটা অ্যাপ্লাই করার চেষ্টা করতেছি যতটুকু পারা যায় আর কি। সমস্যা হচ্ছে কি, আমি নিয়েছি আটার জায়গায় যদি আপনারা ময়দা নেন সেটা আর একটু বেশি ভালো হবে, কারণ ময়দাটা আঠালো থাকে, তো ওরা কোথাও বেজে থাকে না। কিন্তু আমার এই আটাটা একটু বেজে যাচ্ছে। তারপরেও মোটামুটি দেখা যাক কতদূর করা যায়। এইভাবে 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 কিছু তিলের মতো পড়ে গেছে, এগুলো আর কি একদম পার্মানেন্টলি বসে গেছে। যে এগুলা পরিষ্কার করে মাজা ছাড়া কোনো উপায় নাই। জানি না কীভাবে কী করব। আপনাদের কাছেও যদি আর কোনো টিপস থাকে আমাকে বলবেন। আমার যেটা মনে হয়েছে সেটা আমি করে দেখালাম। আশা করি আপনাদের কিছুটা হলেও উপকার হবে। কারণ এই সমস্ত জায়গা থেকে এই ময়লাগুলো তোলাটা একটু টাফ। তো দেখেন এই যে এটার মধ্যেও প্রচুর ময়লা লেগে গেছে। আমি বাকিটাও করে ফেলবো। তো এখান থেকেও আমি এই ময়লাগুলো অনেকটা পরিষ্কার করে এই পর্যন্ত এনেছি। এখন আমি এটার সাহায্যে, দেখেন এটা কত পরিষ্কার, এটার সাহায্যে এই সবগুলো জায়গা থেকে ময়লাগুলো উঠানোর চেষ্টা করব। ওই যে বললাম যতটুকু সম্ভব। একদম ওই একটা কথা বলতো না যে নাই মামার চাইতে কানা মামাও ভালো। হ্যাঁ, যতটুকু উঠে আর কি, আমি আপনাদেরকে প্রমাণ সহকারে দেখা দিলাম। ওই যে বললাম ময়দা হলে বেশি ভালো হতো। ময়দা আসলে একটু আঠালো, তো ওটা এই যেভাবে লেগে থাকে না, এটা তো আবার একটু লেগে থাকে। ওটা মুছে দিলে চলে যাবে ইনশাল্লাহ। তারপরও যতটুকু হলো মন্দের ভালো।
ব্যাপক হারে ময়লা আমি তুলে ফেলেছি। তো এভাবে চেষ্টা করে দেখেন আপনারাও আমার মতো। ভিউয়ার্স, এই ময়লাগুলো বের হয়েছে এবং দেখেন আমার এই জায়গাটা আগে যেতে অনেক পরিষ্কার হয়ে গেছে। মানে যে ধরনের ময়লা ছিল, অনেক দিনের ময়লা তো কিছু দাগ লেগে গেছে, এগুলো আবার অন্যভাবে প্রসেস করতে হবে। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে দেখেন এটার অবস্থা কী। হ্যাঁ, এইটা হচ্ছে আপনার এরকম কালার ছিল, এটা হয়ে গেছে এরকম কালার, আপনি মিলিয়ে দিতে পারবেন না। তো আশা করি আপনাদের এই টিপসটা কাজে লাগবে, আপনারা ঘরে চেষ্টা করে দেখবেন।